জানেন কি অবস্থা দেশের শিক্ষাক্ষেত্রের? জানেন কি দেশে লক্ষাধিক এক শিক্ষকের স্কুল? পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কিন্তু পড়াশোনা করাবেটা কে? মাস্টার কই? দেশের সরকারি শিক্ষা ব্যবস্থার হাড়গিলে চেহারাটা একবার দেখবেন, দেখলে আপনার চোখ কপালে উঠবে। সম্প্রতি ইউনেস্কো একটা সমীক্ষা করেছিল। রিপোর্ট বলছে যে ভারতের 1 লক্ষেরও বেশি স্কুলে শিক্ষক মাত্র একজন। 11 লক্ষ শিক্ষকের পদ ফাঁকা। আর একটা তথ্য জেনে রাখুন, শিক্ষকের শূন্য পদের নিরিখে দেশের মধ্যে 3 নম্বরে রয়েছে বাংলা। বুঝছেন তো পড়াশোনার হালটা ঠিক কীরকম? এখনই ঘুম না ভাঙলে বিপদ কিন্তু ভয়ঙ্কর। যত দিন যাচ্ছে ইন্ডিয়া আর ভারতের ফারাকটা বোধ হয় ততই বাড়ছে। এদেশের মধ্যে তলিয়ে যাচ্ছে আরেকটা দেশ, যে দেশ সরকারি পরিকাঠামোয় নির্ভর করে, সরকারি স্কুল হাসপাতালের ওপর নির্ভর করে তার বাঁচা মরা। সেই ভারতের আগামীতে অশনি সংকেত। এদেশে ঘটা করে সর্বশিক্ষা অভিযানের বিজ্ঞাপন তৈরি হয়, কিন্তু সর্বজনের শিক্ষাটা দেবেন কে তা নিয়ে কি ভাবনা চিন্তা করেন সরকার বাহাদুর? করলে এমনটা হতো কি হয়েছে? ইউনেস্কো সমীক্ষা বলছে ভারতের 1.1 লক্ষ সরকারি স্কুলে শিক্ষক মাত্র একজন। 11.16 লক্ষ শিক্ষকের পদ শূন্য। তার মধ্যে 69% কর্মখালি গ্রামের স্কুলে। শিক্ষকের শূন্য পদের নিরিখে আমার আপনার রাজ্য কোথায়? সমীক্ষার রিপোর্ট অনুযায়ী প্রথম উত্তরপ্রদেশ, দ্বিতীয় বিহার, তৃতীয় পশ্চিমবঙ্গ। কেন? সরকারি শিক্ষা ব্যবস্থা নিয়ে কি কোনো সরকারের মাথা ব্যথা নেই? ইউনেস্কোর সমীক্ষা রিপোর্ট দেখলে কিন্তু প্রশ্নটা আরও জোরালো হতে বাধ্য। প্রি প্রাইমারিতে 7.7% শিক্ষকের, প্রাইমারিতে 4.6% শিক্ষকের, আপার প্রাইমারিতে 3.3% শিক্ষকের যোগ্যতা প্রয়োজনের তুলনায় কম। করোনাকালে ওলটপালট শিক্ষা ব্যবস্থা, ডিজিটাল পড়াশোনায় সামিল হতে পারেনি দেশের বড় অংশের পড়ুয়ারা। একের পর এক সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে শিক্ষার শরীরে বাসা বেঁধেছে বড়সড় রোগ। সে রোগ যে সারবে তার কোনো ইঙ্গিত আছে কি? একে একে স্কুল খুললে বদলাবে ছবি? সেগুড়ে বালি। কারণ চাহিদা অনুযায়ী শিক্ষকই তো নেই। যারা আছেন তাদের অনেকের পড়ানোর মতন যোগ্যতাও নেই। তাহলে কি শিখবে আগামীর ভারত? যে ভারতে ঝাঁ চকচকে বেসরকারি স্কুলে চৌখাট পেরোনোর সামর্থ্য নেই, সেই ভারতের কি পড়াশোনা শেখারও হক নেই? থাকলে সেই পরিকাঠামোর প্রতি কেন সরকার বাহাদুরদের নজর নেই? গ্রামীণ ভারত, প্রান্তিক ভারতের ছেলে মেয়েদের পড়াবেন কে? কোথায় মাস্টার? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পড়বে বাংলা, তবে তো এগোবে বাংলা, কিন্তু পড়াবে কে? রাজ্যে 1 লক্ষেরও বেশি শিক্ষক পদ তো শূন্য, নিয়োগই হচ্ছে না। তাহলে পড়ানোর মানুষটাই যদি না থাকে, তাহলে সরকারি স্কুলে গিয়ে কি শিখবে পড়ুয়া? কে শেখাবে? সরকারি স্কুলগুলোতে শিক্ষক পড়ুয়া অনুপাত কত, রাজ্য তো সেই পরিসংখ্যান পেশই করতে পারেনি হাইকোর্টে। কেন পারেনি? স্কুল শিক্ষায় বড় সড় সমস্যা তো শিক্ষকের ঘাটতি। দেখুন TV9 বাংলার স্পেশাল রিপোর্ট। বছর দেড়েক হয়ে গেল রাজ্যে স্কুল বন্ধ। শিক্ষকরা কিন্তু রাস্তায় নেমেছেন বারবার। বেতনের দাবি, নিয়োগের দাবি, বৈদ্যের নির্দেশ বাতিলের দাবিতে সোচ্চার শিক্ষক সমাজের একাংশ। কি হাল বাংলার সরকারি শিক্ষার? ইউনেস্কো সমীক্ষা বলছে বাংলায় 1.1 লক্ষ শিক্ষকের পদ ফাঁকা। শূন্য পদের নিরিখে দেশের তৃতীয় পশ্চিমবঙ্গ। এবার আপনাদের আরেকটা পরিসংখ্যান দেখাই। কতজন পড়ুয়া পিছু কতজন শিক্ষক থাকা আদর্শ? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের সুপারিশ অনুযায়ী প্রাথমিক ও মাধ্যমিকে 30 জন পড়ুয়া পিছু একজন শিক্ষক, উচ্চ মাধ্যমিকে 40 জন পড়ুয়া পিছু একজন শিক্ষক প্রয়োজন। সরকারি তথ্য বলছে এই মুহূর্তে রাজ্যে 63,000 সরকারি স্কুল রয়েছে। সেই স্কুলগুলোর পরিকাঠামোর হাল কেমন? আগস্টে শিক্ষক পড়ুয়া অনুপাত জানতে চায় হাইকোর্ট। সেপ্টেম্বরেও রাজ্য রিপোর্ট জমা দিতে পারেনি। একজন শিক্ষকের অনুপাতে কতজন ছাত্র? প্রাথমিক, উচ্চ প্রাথমিক বা হাই স্কুলে কতজন শিক্ষক? স্কুলগুলোর পরিকাঠামোই বা কেমন? আদালতে কোনো তথ্য দিতে পারেনি রাজ্য সরকার। মানে এত বড় ক্রাইসিস কিছু নেই যে
একটা স্কুলে টিচার দিতে পারবো না? আমি পার্সোনালি এমন অনেক স্কুল জানি যেখানে এক্সেস টিচার, মানে হয়তো 30টা বাচ্চা কিন্তু 500 টিচার আছেন, কিন্তু এমন স্কুলও আছে যেখানে 100 বাচ্চা কিন্তু একজন টিচার। মানে আমাদের ডিস্ট্রিবিউশন নিয়ে বেশ ভালো মতন সমস্যা থেকে। জনস্বার্থ মামলার শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ ছিল রাজ্যের বেশিরভাগ সরকারি স্কুলের পরিকাঠামোর ঘাটতি আছে। ঘাটতি যে আছে তা জলের মতো স্পষ্ট ইউনেস্কোর সমীক্ষায়। 1 লক্ষেরও বেশি শিক্ষক নিয়োগ তো আটকে রয়েছে। নিয়োগ না হলে কিভাবে ফিরবে পরিকাঠামো, সে অঙ্ক তো খুব কঠিন নয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যে স্কুল শিক্ষার হাল কীরকম তা জানতে চেয়ে হালেই সরকারের কাছে রিপোর্ট চেয়েছিল হাইকোর্ট। তবে সরকারি রিপোর্ট পেশের আগেই TV9 বাংলার খোঁজ খবরে যা উঠে এলো তাতে চোখ কপালে ওঠার জোগাড়। যদিও বিকাশ ভবনের দাবি যে সবকিছু ঠিক আছে, শিক্ষক ছাত্র অনুপাতে নাকি কোনো ফারাকই নেই। কোথাও পড়ুয়ার সংখ্যা 750, শিক্ষক মোটে 2 জন, কোথাও আবার শিক্ষকের সংখ্যা ছাত্রছাত্রীদের তুলনায় 6 গুণ বেশি। এ রাজ্যে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক পড়ুয়ার অনুপাতে এতটাই ফারাক, কম বেশি এক ছবি মাধ্যমিক স্তরেও। হালেই রাজ্যের স্কুল শিক্ষা সম্পর্কে সরকারের কাছে বিশদ রিপোর্ট চেয়েছে হাইকোর্ট। সরকারি স্কুলগুলিতে শিক্ষকের সংখ্যা কত প্রশ্ন করে আদালত। উত্তর খুঁজতে গিয়ে চোখ ধাঁধানো তথ্য পেল TV9 বাংলা। মালদায় একজন শিক্ষক 94 জন পড়ুয়াকে পড়ান। মুর্শিদাবাদে এই অনুপাত একজন শিক্ষক প্রতি 81 জন পড়ুয়া। বাঁকুড়াতে কিছুটা কম, একজন শিক্ষক প্রতি 53 জন পড়ুয়া। জলপাইগুড়িতে আবার একজন শিক্ষক 92 জন পড়ুয়াকে পড়ান। একই রকমভাবে ঝাড়গ্রামে একজন শিক্ষক পড়ান 88 জন পড়ুয়াকে। নদিয়াতে একজন শিক্ষক পড়ান 75 জন পড়ুয়াকে। একই ছবি মাধ্যমিকের ক্ষেত্রেও। মুর্শিদাবাদে একজন শিক্ষক পড়ান 59 জন পড়ুয়াকে। জলপাইগুড়িতে 55 জন পড়ুয়াকে পড়ান মাত্র একজন শিক্ষক। উত্তর দিনাজপুরেও 55 জন পড়ুয়াকে পড়ান একজন শিক্ষক। কেন এরকম পরিস্থিতি? গ্রাম বাংলার বহু স্কুলে আমরা জানি যেখানে বহু শিক্ষক পদ এখনও শূন্য পড়ে আছে, অথচ সরকার যে রিপোর্টটা প্রকাশ করেছে সেখানে কিন্তু কিছুটা ম্যানিপুলেটেড রিপোর্ট এটাকে আমরা মনে করি। এর মধ্যে সত্যতাটা অনেকটা কম আছে, কারণ বাস্তবে এমনও স্কুল আছে যেখানে 15টা বা 20টা টিচারের পোস্ট ভ্যাকেন্ট আছে। পশ্চিমবাংলায় এমন স্কুল আছে, অথচ সেখানে ছাত্র শিক্ষক রেশিও বেশি করে দেখানো হচ্ছে। এটা কিভাবে হচ্ছে সেটা তারা বলতে পারবে, তার ব্যাখ্যাটা। কলকাতার কয়েকটি স্কুলের পরিসংখ্যানে যেন সেই ছবি স্পষ্ট। শহীদ স্মৃতি বিদ্যালয় পড়ুয়ার সংখ্যা 8, শিল্পকলা শিক্ষা মন্দির পড়ুয়ার সংখ্যা 26, পাইকপাড়া কুমার আশুতোষ ইনস্টিটিউশন পড়ুয়ার সংখ্যা 14, অমর ভারতী হাই স্কুল পড়ুয়ার সংখ্যা 30, সেন্ট্রাল কলেজিয়েট স্কুল পড়ুয়ার সংখ্যা 25। শিক্ষক পড়ুয়া অনুপাতের ফারাকে আরও একটি কারণের কথা বলছেন কেউ কেউ। মানে এখানে ইংরেজি মাধ্যম স্কুল যখন থেকে অনেক বেশি মাত্রায় অনুমোদন দেওয়া হয়েছে, এনওসি দেওয়া হয়েছে, CBSE ICSE স্কুল, সেই সমস্ত স্কুল শুধু শহরাঞ্চলে নয়, এখন গ্রামাঞ্চলেই ছড়িয়ে পড়েছে। তাহলে এক শ্রেণী অভিভাবকদের চাহিদা পূরণের জন্য কিন্তু মানে অভিভাবকেরা ওই ইংলিশ মিডিয়াম স্কুলে ছুটছে। আর গ্রাম বাংলার আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত বাংলা মাধ্যম স্কুল, মাতৃভাষার মাধ্যমে শেখা যেটা দরকার, সেই স্কুলগুলো কিন্তু তুলনামূলকভাবে দুর্বল হয়ে যাচ্ছে। শহরেও এক প্রবণতা মত একাংশে, অনুপাতের ফারাক সব মিলিয়েই। তবে শিক্ষক পড়ুয়া অনুপাতে সামঞ্জস্য আনতে বাম থেকে তৃণমূল আমল সবসময় আর্জি জানানো হয়েছে বলছেন শিক্ষকরা। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সুমন মহাপাত্র, রিপোর্ট TV9 বাংলা। বিকাশ ভবন ঠিক নাকি ইউনেস্কোর রিপোর্ট সত্যি বলছে, সেই তর্জা আপাতত তোলা থাক। আপনাদের আরও একটা খবর দিই, সেটাও কিন্তু যথেষ্ট উদ্বেগের। দেশের শিক্ষা মানচিত্রে গত 1.5 বছর জলজল করছে অনলাইন ক্লাসরুম, কিন্তু সেই ক্লাসরুমে থাকার সুযোগ পেল কতজন পড়ুয়া? কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্ট কি বলছে শুনবেন। প্রায় 3 কোটি পড়ুয়ার পরিবারের স্মার্টফোনই নেই কম্পিউটার বা ল্যাপটপ। তাহলে সেই ছেলেমেয়েগুলো এই করোনাকালে পড়াশোনা করলো কিভাবে? তারা কি পিছিয়ে পড়লো, নাকি বরাবরের মতো হারিয়ে গেল স্কুলের আঙিনা থেকে? আশঙ্কা কিন্তু থাকছেই। প্রদীপের নিচে অন্ধকার বেশ জমাট। বিজ্ঞাপনী ঢক্কানিনাদ ছাপিয়ে বাস্তবটা বেশ কঠিন। এদেশের অনেকেই এখনো দুনিয়া মুঠোয় পুড়তে পারেনি, মুঠোয় ধরতে পারেনি মুঠোফোন।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের হিসেব, স্মার্টফোন নেই 2,90,00,000 পড়ুয়ার পরিবারের। ওই পড়ুয়াদের পরিবারের কারো কম্পিউটারও নেই। সংসারে টানাটানি, 5-6 হাজার টাকা দিয়ে স্মার্টফোন কেনার সামর্থ্য নেই। এমন পরিবারের ছেলেমেয়েরা তাহলে কি পড়াশোনার আঙিনায় ব্রাত্য হয়ে গেল? সন্তানের লেখাপড়া কি তবে বাবা মায়ের সামর্থ্যের উপরে নির্ভর করে থেকে যাবে? কেন্দ্রের তথ্য আরও জোরালো করল এই প্রশ্ন। কয়েকদিন আগে অমর্ত্য সেনের প্রতীচি ট্রাস্ট একটি সমীক্ষা করেছিল। কি ছিল সেই সমীক্ষায়? কলকাতার প্রাথমিক স্কুলের 40% পড়ুয়া অনলাইন ক্লাস করতেই পারেনি। 21 সরকারি স্কুলের কয়েকশো শিক্ষকের সঙ্গে কথা বলে মিলেছে এই তথ্য। প্রতীচি 72 পাতার রিপোর্টে উল্লেখ ছিল, আচমকা অনলাইন ক্লাসের গুঁতোয় একরত্তি ছাত্রছাত্রীদের ঠিক কি কি সমস্যার মুখে পড়তে হয়েছে। অনলাইনে লেখাপড়া করার মতন পয়সা নেই অনেকের। অনেকেরই স্মার্টফোন কেনা বা ইন্টারনেটের খরচ চালানোর সামর্থ্য নেই। সর্বক্ষণ ইন্টারনেট ব্যবহারের সুযোগও নেই অনেকের। কলকাতাও কোনো ব্যতিক্রম নয়। কেন্দ্রীয় সরকারের রিপোর্টেই স্পষ্ট, সারা দেশেই ছবিটা এক। কোথায় শেষ এই সমস্যার? এই ডিজিটাল বৈষম্যের ধাক্কা কাটিয়ে স্কুলের আঙিনায় ফিরতে পারবে তো পড়ুয়াদের একটা বড় অংশ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।